অলরাইট, দাওয়াত খেতে আসছি অমির বাসায় এন্ড এসেও ওকে মুক্তি দিই নাই, কারণ হচ্ছে যে ওয়ান্স আ রিভিউয়ার ইজ অলওয়েজ আ রিভিউয়ার। ইয়া, সো এসে সুযোগটা কাজে লাগাই ফেললাম এন্ড আজকে এই বইটার উপর একটা রিভিউ হবে। এই বইটা বেসিক্যালি আসলে যেটা হয় যে সবাই জিজ্ঞেস করে যে আমি তো আসলে পারফিউমের রিভিউ করি। তো আজকে আমরা এই বইয়ের রিভিউ করব। বইটাও আমি পড়ছে, আমার পড়া হয় নাই, বাট বেশ মোটা সোটা বই। এই পুরা বইটাই আজকে আমরা রিভিউ করবো, না গল্প পড়ে শোনাবো আপনাদেরকে, আপনারা শুনবেন। হ্যাঁ? বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে শাহজাহানাবাদ, দি আনটোল্ড স্টোরিজ অফ জেহান নুমা। ইয়েস, সাইফুল ইসলাম আত্মার। আত্মার, ইয়া। সো বইটা হচ্ছে এরকম দেখতে। আই এম ট্রাইং মানে লেভেল বেস্ট যে আপনারা যাতে একটু দেখতে পারেন। হ্যাঁ, এবং হচ্ছে এই পিছনেও খুব সুন্দর একটা ভিউ আছে, এবং বেসিক্যালি এখানে এটা হচ্ছে a view of মসজিদ ই জেহান নুমা as seen from the কি adjacent উর্দু বাজার। ইয়া, সো ওকে, এই বইটার আচ্ছা এটা কি রুহানির? রুহান পারফিউম। রুহান। আসলে ওই সাইফুল ইসলাম ভাই ওনার রুহান পারফিউমস বা রুহান আত্মার, আর আমাদের বাংলাদেশের আরেকটা হাউস আছে ইবনে মাই, তাদের কোলাবোরেশনের একটা প্রোডাক্ট, রাইট না? সো আমরা কি এটা বলতে পারি যে এটা বাংলাদেশের একটা 100% পুরোপুরি আমাদের দেশি ক্রিয়েশন, মানে আমাদের দেশের একটা বই। আনবিলিভেবল। আচ্ছা, বইয়ের ভিতরের পেজ গুলো আপনাদেরকে একটু উল্টাই দেখাই। ওকে, সো প্রথমে হচ্ছে যে একটা গিফট কার্ড আছে, দ্য গিফট অফ কিংস। এখানে দুইটা কার্ড আছে। এটাতে আবার হচ্ছে এটা হচ্ছে ওমর আহমেদ ফর ইউ। বেসিক্যালি যারা পারচেজ করে তাদের স্টাইলে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল কার্ড থাকে। এটা ওমরের, আমি ভাবছিলাম বলবো আমার, কিন্তু আসলে বললো না, ডিকেই দিছে একদম। হ্যাঁ, সো ইয়া, ইট ইজ হিজ। সুন্দর, খুব সুন্দর দুইটা কার্ড। এন্ড ভিতরে যে জিনিসটা, এগুলো আসলে আমার আই মাস্ট শো। হ্যাঁ, এটা হচ্ছে ওদের প্রথম পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠা যদি আমি উল্টাই, দেন হচ্ছে এখানে একটা শের লেখা আছে। তো শেরটা আমি আসলে ভালো বলতে পারবো না, বাদ দিচ্ছি। দেন হচ্ছে এখানে স্টোরিজ 1639 থেকে এখানে সামথিং লেখা, পুরোটা পড়া সম্ভব না এখন। এন্ড এই এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ওই এটা আসলে যেটা চিন্তা করা হয়েছে পারফিউম মানে আতরটারই কনসেপচুয়ালাইজেশনটা হচ্ছে যে ওই মুঘল শাসন আমলে দিল্লির তখন নাম ছিল শাহজাহানাবাদ, জেহান্নুমা মনে হয় বলা হতো। আচ্ছা, ওকে। সো দিল্লির একটা গ্র্যান্ড বাজার ছিল, সেই বাজারের আসলে সেন্টের কম্বিনেশন সেটা ক্যাপচার করার চেষ্টা করেছে। ওকে, ওকে। আর ওই স্টোরিটা হচ্ছে যে অ্যাজ ইফ দ্য পারফিউমার সে ড্রিম করছে যে সে সেই বাজারে আছে, তো সে কি ধরনের গন্ধ বা কি ধরনের ফ্রেগ্রেন্সেস এক্সপেরিয়েন্স করছে সেটা আর্টিকুলেট করা হয়েছে প্রথম দুইটা পৃষ্ঠায়। ওকে, এখানে একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এখানে লেখা আছে আ ওয়ার্ক অফ ইন্সপিরেশন বাই দ্য আর্টিসানাল পারফিউমার সাইফুল ইসলাম আত্তার ইন কোলাবোরেশন উইথ ইবনে মাইন ইন আ conquest to conjure the lost city of magnificence, the royalty and the extravagance, the joy and sorrow of the ones upon whom the golden sun had set. Yeah, so বইয়ের তো কথাবার্তা গল্প টল্প হইলো কিছু, তো লেটস মুভ অন টু দ্য ক্লাইম্যাক্স। এন্ড হিয়ার ইজ দ্য ক্লাইম্যাক্স। ইসন্ট ইট জাস্ট আনবিলিভেবল, মানে গল্পের ভিতরে সো অ্যামেজিং একটা জিনিস। এটা বের করি, বটলটা বের করি। আল্লাহ, দিস ইজ সো বিউটিফুল, আনবিলিভেবল, মানে আমার এত পছন্দ হয়েছে। দিস ইজ কল্ড প্রেজেন্টেশন। কেমনে দেখাবো, কেমনে বুঝাবো, আই রিয়েলি ডোন্ট নো। ইজ অ্যামেজিং, ইজ অ্যামেজিং। আমি একটু একটা কাজ করি, আমি একটু সামনে যেয়ে দেখাই so that people can understand. Just look at this, is a very basic glass bottle. এটা এবং এটার ভিতরে হচ্ছে জুসটা। এখানে কত ml আছে? 5 গ্রাম। ওকে, সো আপনারা দেখবেন যে এখানে ইবনে মাইন এবং রুহানি
পারফিউম এবং যে সাইফুল ইসলাম আতর, হ্যাঁ, শাহজাহানাবাদ, এগুলা ডিটেলস লেখা আছে। এন্ড এভাবে করে জিনিসটা খুলে, তো আমি এখানে ক্লোজলি দেখাচ্ছি বিকজ দূর থেকে এই জিনিসটা বোঝা যাবে না, জাস্ট আপনারা কনসেন্ট্রেশনটা একটু ট্রাই টু গেট। So yeah, that's about the presentation. এখন over to you. আসলে কম্পোজিশনটা খুবই সুন্দর। আমার পারচেস করা প্রথম, আমি বলবো, আর্টিজানাল রিলিজ। টাকা পয়সা তখনও খরচ করার অভ্যাসটা সেরকম ছিল না। তো অনেকদিন ধরে চিন্তা করছি আর ইবনে মাইন দে অলসো মানে ওয়্যার কাইন্ড এনাফ টু সেন্ড মি সাম স্যাম্পল, মানে অন্য কিছু পারচেস করেছিল তার সাথে স্যাম্পল হিসেবে এটাও দিয়েছিল। বাট তারপরে এই পরিমাণ টাকা খরচ করব, তো আস্তে আস্তে সাহস সঞ্চয় করতে করতে হচ্ছে গিয়ে ঠিক কিনা। এবং আমি বলবো যে অবভিয়াসলি খুবই পশ, খুবই পশ বললে আবার খানিকটা ওয়েস্টার্ন জিনিসটা মাথায় চলে আসে। আসলে খুবই সুন্দর, খুবই কমপ্লেক্স, অনেক প্রিমিয়াম। আমি যদি বলি প্রিমিয়াম, খুব প্রিমিয়াম একটা সেন্ট প্রোফাইল। ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে যতটুকু আসলে পাবলিকলি রিলিজ করা আছে বা আমি যতটুকু জানি, সেখানে এখানে রোজ ব্যবহার করা হয়েছে, টিউব রোজ ব্যবহার করা হয়েছে, মানুকা ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে, এন্ড ডিয়ার মাস্ক, অ্যাকচুয়াল ডিয়ার মাস্ক ব্যবহার করা হয়েছে, রাশিয়ান ডিয়ার মাস্ক। এন্ড ইনফ্যাক্ট প্রেজেন্টেশনে এখানে আসলে অল্প আলোতে দেখা যাবে না, কিন্তু দিনের আলোতে এই জিনিসটা দেখা যায় যে মাস্ক গ্রেইনস গুলো ব্যবহার করা হয়েছে সেটা আসলে বটলের মধ্যে ওনারা কিছুটা প্লেস করে দেন, নিচে মাস্ক গ্রেইনস হচ্ছে গিয়ে বলে থাকে। আমি একটু করে ট্রাই করছি এটা, মানে এখন সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করলাম, ফার্স্ট আমি কিছুক্ষণ আগে ট্রাই করছি এটা। সো আমার এক্সপেরিয়েন্সটা আমি একটু পর শেয়ার করব। আমি ইউ প্লিজ প্রসিড। সো যেটা বলবো যে আসলে আমরা বাই নাও ডিয়ার মাস্কের সেন্ট প্রোফাইল, আসলে ডিয়ার মাস্ক বলবো না, মাস্কের সেন্ট প্রোফাইল বলতে ইন জেনারেল পারফিউম জগতে একটা পাউডারি একটা শব্দ খুব মাস্কের সাথে অ্যাসোসিয়েটেড আছে। বাট আসলে ডিয়ার মাস্কের গন্ধটা ইন জেনারেল সেরকম না, খুব চ্যালেঞ্জিং। কিন্তু কিছু কারেক্ট কম্বিনেশনে, আমি যতটুকু বুঝি যে কিছু কারেক্ট কম্বিনেশনে কিছু ইনগ্রেডিয়েন্টস এর সাথে ইউজ করলে আসলে একটা পাউডারি ভাইব হচ্ছে কি আসে। সো ওই যে ডিয়ার মাস্কের যে পাউডারি সেন্স যেটা আছে সেটা আসলে এখানে বের করে আনার চেষ্টা করা হয়েছে, এবং আমি মনে করি যে সেটা খুব ভালোভাবে করা হয়েছে। ওভারঅল যেমন আমি বললাম যে রোজ এবং টিউব রোজের এখানে ব্যবহার আছে, কিন্তু আমার না এখনো ওই পরিমাণে এক্সপিরিয়েন্স হয় নাই। আমি যেমন বাই না, যখন কিনছিলাম তখন না, কিন্তু বাই নাও আমি টিউব রোজ এবং বেশ কয়েকটা ক্যাটাগরির রোজের অয়েলের গন্ধের সাথে আমি যথেষ্ট ফ্যামিলিয়ার, কিন্তু আমি এখনো কিন্তু সিঙ্গল আউট করতে পারি না। বাট আমার কাছে একটা ওভারঅল কমপ্লেক্স খুবই সুন্দর একটা সেন্ট প্রোফাইলের জিনিস মনে হয়। পারফরমেন্সের দিক দিয়ে, লঞ্জিভিটির দিক দিয়েও খুবই চমৎকার। এটা নিয়ে বলবো হচ্ছে যে ডোন্ট জাজ দিস অ্যাজ ইটস আতর। হ্যাঁ, মানে আতর হিসাবে এটাকে, মানে আমি আতর বলতে আই এম নট ডিগ্রেডিং ইট বা কিছু, আই এম জাস্ট সেইং যে আমাদের দেশে ইন জেনারেল আতর বললেই একটা মাথায় কনসেপ্ট আসে হচ্ছে উদ থাকবে অনেক, হ্যাঁ, একটা মানে একটা ওই যে মক্কা মদিনার একটা স্মেল থাকবে, বা আমাদের মসজিদে গেলে যে ধরনের একটা স্মেল, একটা ভাইব আমরা পাই। নাথিং মিডল স্টার্ন ইজ হিয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে হোয়াট আই উড সে, মানে এই পারফিউমটা হচ্ছে বা এই অয়েলটা এমন একটা অয়েল, if you have money in your pocket or if you have amount in your card, the moment you will sniff it, you will have to take it. এই ধরনের একটা মানে আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আই ডোন্ট নো যে এটা অন্যরা কিভাবে নিবে, বাট টু মাই নোজ এখানে যে পাউডারি ফিলটা বলা হয়েছে, আমি এটাকে এভাবে বলতে পারি যে একদম ইজি করে যদি বলি, ধরেন ইউ আর ইউজিং সাম কাইন্ড অফ পাউডার। হ্যাঁ, আপনি পাউডারটা দেওয়ার পর সেখানে যদি একদম টপ অফ দ্য লাইন একটা রোজ বেসড কিছু আপনি একটা স্প্রে করলেন, এবং আপনার হাতের মধ্যে একটা জেসমিনের একটা ফুল হাতের মধ্যে পেঁচাই নিলেন, হ্যাঁ, এবং
এইটার সাথে সামথিং ওই যে মাস্কটাকে ব্যালেন্স করার জন্য যে পাউডারি সুইটনেস যেটা, হ্যাঁ, ওভারঅল যেই প্রোফাইলটা ক্রিয়েট করবে, এইটা হচ্ছে একদম ইন আ ওয়ার্ড বলে না যে সুদিং, স্মুথ, মাইন্ড রিফ্রেশিং, পিসফুল একটা স্মেল। খুবই এবং সাপোজ আমি অলরেডি ওমাকে বলছি যে ইনশাল্লাহ সামডে আই এম গোইং টু গেট ইট, যদি এটা অ্যাভেলেবেল থাকে। এই মুহূর্তে স্টক আউট, আমি জানি না আমাদের প্ল্যান আছে কিনা আবার কবে হচ্ছে রিস্টক। না হলে হয়তো বা এটাতে নাম থাকবে অমির, হ্যাঁ, বাট প্রোডাক্ট হয়তো আমার কাছে চলেও আসতে পারে, নেভার নো, হ্যাঁ, কারণ আমি হচ্ছে দুলা ভাই, কিছু করার নাই, হ্যাঁ, আমিও পাল্টা ফসাবো কম না। এটাই আর কি, অসুবিধা নাই, খরচাখুশি চলুক, ঠিক আছে, তোমাকে একটা হুগো বস দিয়ে দিলাম আর কি। তো ইস্যুটা হচ্ছে কি, মানে আমি এই পারফিউমটার ব্যাপারে বা এই হাউসটার ব্যাপারে, এই প্রোডাক্টের ব্যাপারে আমি আমার যারা ভিউয়ার আছে আমি তাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করি, spend so much of money on niche brands, foreign brands, এবং হচ্ছে অনেক সময় আমরা কিনি 3-4 দিন ইউজ করে আমরা মানে বিক্রি করে দিই, বা মনে হয় যে না দিস ইজ নট মাই থিং। আমি বলবো যে এই ধরনের প্রেজেন্টেশন, এই কোয়ালিটির জুস এটা আমাদের উচিত সবার ট্রাই করা, সো দ্যাট দে ক্যান কাম আপ উইথ মোর অ্যান্ড মোর প্রোডাক্টস লাইক দ্যাট। হ্যাঁ, এগুলা আমি জানি যে এগুলা বিদেশে অনেক বেশি ফেমাস, তারা অনেক ইউজ করে, সেই তুলনায় আমাদের দেশে আসলে এটার ইউজার বা চীনে ভেরি ফিউ, উইচ ইজ রিয়েলি স্যাড। উচিত হচ্ছে এই জিনিস আমাদেরকে এভাবে ইউজ করা যাতে আমরা যদি বিদেশে যাই মানুষ জিজ্ঞেস করে এই তুমি বাংলাদেশ থেকে আসছো, তোমাদের এখানে তো ভাই শাহজাহানাবাদ আছে আমার ফেভারিট, ঠিক আছে, সো এটাকে ওই জায়গায় পৌঁছানো, ইট ইজ আওয়ার ডিউটি। সো এইখানে আমি একটু প্রাইস নিয়ে একটা ইয়ে করি যে কস্ট কিরকম। এটা ভাই যখন কিনছিলাম তো 5 গ্রামস এর প্রেজেন্টেশন, 5 গ্রামস ছিল হচ্ছে কি 8,500। ওকে, সো এখন আছে মনে হয় 2.5 এর মতো, না এখন অর্ধেকের মতো। আমি আরেকটা ছোট বটলে কিছুটা ইউজ কারণ ধরেন আরো 60% এর মতো রয়েছে। সো মানে 5 গ্রাম অ্যাজ আ ইউজার, হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো যে কতদিন ধরে যেতে পারে এটা? এটা অনেক দিন, এটা সাধারণত আসলে কোনো ওয়েডিং টোয়েডিং ছাড়া ইন জেনারেল আমার একদমই ব্যবহার করা হয় না। আর যখন ব্যবহার করো কতটুকু ইউজ করা হয়? আসলে অনেস্টলি ইসের উপরে, কিন্তু আমি দেখা গেছে যে এইটা তো একটু লম্বা, যে স্টিকটা একটু লম্বা, সো দেখা গেছে আমি ফুল 2 সোয়াইপস, মানে এই শার্টের এই দিকে 2 সোয়াইপস দিলাম, এই দিকে 2 সোয়াইপস দিলাম, দেন হাতের এই দিকে হচ্ছে গিয়ে 1 সোয়াইপ দিলাম, এবং ভালো মতো হচ্ছে গিয়ে কাজ চলে যায়। এটা প্রজেক্ট করে কেমন? খুব ভালো প্রজেক্ট করে, আমি মানে পারফরম্যান্সের দিক দিয়ে মনস্ট্রাস বলতে পারি না। তাই না? আর এমনি এটা কতক্ষণ থাকে লঞ্জিভিটি? আমি আমি লাস্ট টাইম যেটা করছিলাম, কাপড়ে তো আসলে অনেক ভালো মতোই থাকে, কিন্তু আমি হচ্ছে কি যে থ্রোটে দিছিলাম, দেখা গেছে আমি রাতের ইসে গেছি, রাতের অনুষ্ঠানে গেছি, সকালে ঘুম থেকে উঠেও আমি হচ্ছে গিয়ে পাইছিলাম, তখন তো আর গায়ে হচ্ছে কি ওই কাপড় গুলো ছিল না, আমার যেটা মনে হয় যে আমি গলায় যেটা দিছিলাম সেটা দিয়ে আমি ধাক্কা খাইছি। বাট অবভিয়াসলি ওইটা ধরে না, মানুষের স্কিন কেমিস্ট্রির উপরেও ডিপেন্ড করবে, ওয়েদার কিরকম ছিল তার উপরেও ডিপেন্ড করবে। আমি মোস্টলি ইনডোর্স ছিলাম, বাট এটা চোখ বন্ধ করে ধরে নিতে পারে অনেকক্ষণ। আচ্ছা, সো আর বেশি লম্বা করব না, ইন শর্ট আমি বলবো যে দিস ইজ নট আ চ্যালেঞ্জিং পারফিউম, দিস ইজ আ ভেরি ইজি টু পুল অফ। এটা ইউনিসেক্স পারফিউম, এটা এমন একটা পারফিউম ইভেন আপনি আপনার বাচ্চার গায়েও লাগাই দিতে পারবেন, হ্যাঁ, আপনার বাপ মার গায়েও লাগাই দিতে পারবেন, মানে এটা এটা একদম ভার্সাটাইল একটা অল সিজন একটা পারফিউম অ্যাকর্ডিং টু মি। এবং স্পেশালি সামারে ইফ ইউ ওয়ান্ট টু মানে স্টে ফ্রেশ, এবং ওই যে একটা বললাম না পাউডারি একটা ফিল, আপনি সারাদিন ধরে যদি চান যে আপনি অফিস করবেন গরমের মধ্যে, বিভিন্ন জায়গায় মুভ আউট করবেন, এটা ইট উইল কিপ ইউ নট অনলি ফ্রেশ, ইট উইল বি মানে ইট উইল গিভ ইউ পিস অফ মাইন্ড। আর পার্সোনালি আমি যদি এটা ওন করি দেন আমি এটা অ্যাপ্লাই করবো মোস্টলি ঘুমানোর আগে। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি ঘুমের মধ্যে যখন আমি অনেক সময় এটা করি, আমার বালিশের মধ্যে আমি একটু স্প্রে করে দিই, এটার ক্ষেত্রে হয়তো অয়েলটা দিয়ে দিব, হ্যাঁ, হালকা করে। সো জাস্ট আমি চিন্তা করি যে ঘুমের মধ্যে যখন আমি এদিক সেদিক কাত হব, এই স্মেলটা আমার নস্ট্রাল দিয়ে যাবে, আহ
নাইস, আরাম পাওয়া যাবে। আমি কিন্তু বলবো যে ভাইয়া এটা একটু ডার্কনেসও কিছুটা আছে, হুম। উইন্টারেও আমার পার্সোনালি মনে হয় উইন্টারেও এটা বেশ ভালো যাবে। এক্স্যাক্টলি। সো হয়তো বা একটু হুম। ইউনিসেক্স, আমি জেনারেল পারফিউম আমার কাছে হুম। ইউনিসেক্সই লাগে, তবে হয়তো বা খানিক স্কিউড টুয়ার্ডস দ্য মেল Male. স্পেকট্রাম, খানিক। হ্যাঁ, একদম। মানে 55-45 বা 60-40 বলা যেতে পারে। সো দ্যাটস মাই এক্সপেরিয়েন্স অন রুহানি অ্যান্ড ইবনে মাইন পারফিউম শাহজাহানাবাদ। এবং সাইফুল ইসলাম আতার ভাই, ওনার সাথে যদি লাইফে কখনো সুযোগ হয়, দেখা করার সুযোগ থাকে, মানে আমি ওনাকে একটা টাইট হাগ দিতে চাই। যে মানে আমি জানি না, উনি তো বানাইছে, ওনাকে অনেকে এইসব কথা বলছে, বাট মানে আই এম রিয়েলি ফিলিং প্রাউড যে আসলে আমাদের দেশে কি হচ্ছে। আমিও বলবো যে মানে তখন অবশ্য জানি না, এখন আমি আরো বেশ কিছু ভালো আমাদের লোকাল আতর হাউসের ব্যাপারে জানি যারা অ্যামেজিং ক্রিয়েশন করে, কিন্তু এইটা ছিল আমার, আমি বলবো প্রথম আই ওপেনার, বোথ ইন টার্মস অফ কম্পোজিশন অ্যান্ড প্রেজেন্টেশনের দিক দিয়ে। আসলে একেবারেই এটা ওয়ান পিস। আমি মানে ডিজাইনার, নিশ, আর্টিসানাল বা আতর সেগমেন্ট সব দিক দিয়েই আমি ট্রাই করছি। ইভেন কয়েকদিন আগে যে মোহাম্মদে আতরে গেলাম, ওখানে ওটা 7 লাখ না 8 লাখ টাকা দামের একটা আতরে, যে মানে nothing can beat this one. This is by far the best presentation I have ever seen. এদের এই কনসেপ্টটা হচ্ছে ইমাজিনারি অথারের একটা হাউস আছে, তাদেরও এই ধরনের একটা কনসেপ্ট আছে, ওরাও বইয়ের ভিতরে পারফিউমটা দেয়, বাট স্টিল এইটা ইজ সামথিং ডিফারেন্ট। ওইটা যদি নর্মাল একটা বই হয়, এটা হচ্ছে উপন্যাস টাইপের ব্যাপার স্যাপার আর কি। আর সাইফুল ভাই লেখেনও আসলে খুব সুন্দর, আপনি যদি ওনার ফেসবুক পেজ ঘাটাঘাটি করে দেখবেন যে অনেক সুন্দর লেখে, সেটা খুব ভালো উনি ইউটিলাইজ করেন। I will look after those. মানে I'm a fan now. I'm absolutely a fan now, and thank you so much. Don't take this as a review, because এটা আসলে রিভিউ বলবো না, আমি বলবো যে এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স। কি বলবো, ওই যে ও একটা ওয়ার্ড ইউজ করলো না, আই ওপেনার। ইটস আই ওপেনার ফর মি, এন্ড আই মাস্ট সে যে এই ধরনের কাজগুলা আসলে আমাকে, স্পেশালি আমার কথা বলবো যে আমি যে রিভিউ করি, বিভিন্ন দেশের পারফিউম গুলা নিয়ে রিভিউ করি, বা পারফিউম ইজ মাই প্যাশন, যখন দেশে এইসব জিনিসগুলা দেখি, তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ, মানে উই আর রিয়েলি ব্লেসড। সো দ্যাটস আওয়ার টেক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, মানে দাওয়াতে আসতে, ঘুরতে আসছেন, মাঝখানে একটা ভালো ভিডিও। মানে ট্রাস্ট মি, তেহারিটাও খুব মজা ছিল, বাট এটা বেশি মজা ছিল, আনবিলিভেবল। সো ইয়া, এখন মনে হয় একটু কাস্টার্ড টাস্টার্ড ডেজার্ট খাবো। সো দ্যাটস অল ফর টুডে। Stay with Perfumology and stay with this kind of products, and thank you so much. Keep loving Perfumology and keep smelling good. Take care. Thank you. So